হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। দেখো, তোমাদের জন্য কিন্তু একটা খুব ভালো সিভিল ডিফেন্সের ভ্যাকেন্সি কিন্তু উঠে এসছে এবং তোমরা কিন্তু এতে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো। তোমাদের জন্য কিন্তু খুব একটি দারুণ ভ্যাকেন্সি। এবং তোমাদের কত বছর বয়স পর্যন্ত সেই সিভিল ডিফেন্সে লাগবে, তোমাদের কোন মাধ্যমিক পাস না 8 পাস কোন পাশে তোমরা করতে পারবে, সমস্ত ডিটেলস কিন্তু আমরা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই নোটিশটি কিন্তু ওয়েবসাইটটি পাবে তোমরা, ঠিক আছে? এবং ওয়েবসাইটে তোমরা যখনই যাবে এই নোটিশ সেকশানে রিক্রুটমেন্ট সেকশানে যখনই যাবে, এই রিক্রুটমেন্ট সেকশানে তোমরা কিন্তু দেখতে পারবে যে এখানে কিন্তু একটি নোটিশ এসছে, ঠিক আছে? নোটিশটি কিন্তু এলিজেবল ভলেন্টিয়ার্স দ্য এঙ্গেজমেন্ট অফ নারুলা সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স অ্যাজ ডেলি ওয়াগেস, অর্থাৎ ডেলি বেসিসে যে টাকা দেবে সেইটাই কিন্তু তোমাদের দিয়েছে। তো সেই নোটিশটি এখানে মানলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং নোটিশটা কিন্তু আপলোড হয়েছে এই মাসেরই 27 তারিখ, ঠিক আছে? এই যে 27 তারিখ আপলোড হয়েছে এবং তোমরা কিন্তু এটির ফর্ম ফিল আপ টোটাল কিন্তু 14/8 মানে পরের মাসের 14 তারিখ অবধি করতে পারো। 15ই আগস্টের আগের দিন অবধি 14ই আগস্ট অবধি করতে পারো, ঠিক আছে? তোমাদের জন্য কিন্তু নোটিশটি টোটালটা নিয়ে এসেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সিভিল ডিফেন্সের এখানে কিন্তু ভ্যাকেন্সিও তোমরা দেখতে পাচ্ছ এবং অ্যাপ্লিকেশনটা তোমরা দেখতে পাচ্ছ যে কন্টাই সাব ডিভিশনাল ফর এঙ্গেজমেন্ট অফ নারুলা সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স, ঠিক আছে? তারপর দেখো তোমাদের ভ্যাকেন্সি কী আছে। প্রথমত তোমাদের ভ্যাকেন্সি কিন্তু টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ এখানে। নাম্বার অফ ভ্যাকেন্সি কিন্তু টোটাল 45টা ভ্যাকেন্সি, মেলদের কিন্তু 30টা এবং ফিমেলদের কিন্তু 15টা। তোমাদের ডেলি ওয়াগেস বেসিস কিন্তু টাকা, অর্থাৎ তোমাদের কিন্তু মানে প্রত্যেক দিন হিসাবে কিন্তু টাকাটি দেওয়া হবে। এলিজেবল ক্রাইটেরিয়া কি, তোমাদের কিন্তু বিশাল একটি সুযোগ। 18 থেকে 38 বছর অবধি কিন্তু তোমাদের এই সুযোগটি 1/1/2026 হিসাবে তোমাদের কিন্তু বয়সটি ধরা হবে। এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান কিন্তু তোমাদের মাধ্যমিক পাস লাগবে, ঠিক আছে? 10 স্ট্যান্ডার্ড লাগবে, বুঝতে পারছো? এবং তোমরা দেখো এখানে কিন্তু আরেকটি জিনিস বলেছে যে মাস্ট হ্যাভ কমপ্লিটেড সিভিল ডিফেন্স বেসিক ট্রেনিং, অর্থাৎ তোমাদের সিভিল ডিফেন্সের কিন্তু ট্রেনিংটি জানতে হবে, ঠিক আছে? এবং সিভিল ডিফেন্সের ট্রেনিং থাকা কিন্তু আবশ্যক। তোমরা কিন্তু তোমাদের ডিস্ট্রিক্টে যেখানে সিভিল ডিফেন্সের ট্রেনিং হয় সেখানে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। ট্রেনিং যদি চলে তোমরা কিন্তু ওখান থেকে ট্রেনিং করেও তার সার্টিফিকেট এখানে দিতে পারো। পুরুষদের হাইট লাগবে দেখো 5 ফিট 6 ইঞ্চি এবং ওয়েট লাগবে 57 থেকে 70 কেজি, ঠিক আছে? এবং চেস্টের যেটা আছে যে 32 লাগবে এবং 2 সেন্টিমিটার ফুলিয়ে, মানে নর্মাল বুক লাগবে 32 এবং ফুলিয়ে কিন্তু 34। এবং ফিমেলদের দেখো 4 ফিট 11 ইঞ্চি কিন্তু হাইট হতে হবে এবং 45 থেকে 60 বছর অবধি কিন্তু বয়স ওয়েট হতে হবে এবং নট অ্যাপ্লিকেবল, চেস্টের জন্য কোনো অ্যাপ্লিকেবল নেই, ঠিক আছে? তারপর তোমাদের মাঠ কীরকম হবে তোমরা একটুখানি দেখতে পাচ্ছ। রানিং কিন্তু 300 মিটার 2 মিনিটে কিন্তু দৌড়াতে হবে। ফিমেল ক্যান্ডিডেটদের কিন্তু 300 মিটার 3 মিনিটে দৌড়াতে হবে। তারপর দেখো তোমাদের ফ্রি স্টাইল সুইমিং, তো 300 মিটার কিন্তু 10 মিনিটে সাঁতার কাটতে হবে। ফিমেলদের কিন্তু 300 মিটার 12 মিনিটে কিন্তু সাঁতার কাটতে হবে। তারপর দেখো ফ্লোটিং ওয়াটার, ঠিক আছে? তারপর দেখো এখানে কিন্তু 15 মিনিট করতে হবে, ফিমেলদেরও কিন্তু 15 মিনিট করতে হবে। তারপর দেখো ফ্লোটিং ইন ওয়াটার, এটা কিন্তু 3 মিনিট করতে হবে, ফিমেলদের কিন্তু 2 মিনিট করতে হবে। এটা কিন্তু উইদাউট এক্সটার্নাল হেল্প, ঠিক আছে? তারপর দেখো ড্রাইভিং, এটা কিন্তু থাকতে হবে। এবং বোট, অর্থাৎ তোমরা কিন্তু যে তোমাদের দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো সেখানে কিন্তু 6 মিটার কিন্তু তোমাদের এটি করতে হবে এবং ফিমেলদের কিন্তু 4 মিটার করতে হবে। তারপর দেখো মুভ অ্যান আর্টিকেল ইন ওয়াটার, এখানে কিন্তু 20 মিটার করতে হবে, ফিমেলদের কিন্তু 15 মিটার করতে হবে। এবং পুশ আপ দেখো 20টা দিতে হবে, ফিমেলদের কিন্তু 10টা দিতে হবে, পুরুষদের 20টা এবং মহিলাদের কিন্তু 10টা। টোটাল আর কি কি আছে সেটাও কিন্তু আমরা কিন্তু দেখিয়ে নিচ্ছি। এবং এটা কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ ডাইভিং হোয়েল হোল্ডিং ব্রেথ অ্যান্ড রিটার্নিং ফ্রম দ্য বটম, ঠিক আছে? এটি কিন্তু তোমাদের যেটা বলছিলাম তোমাদের কিন্তু 6 এবং 4 মিটার করতে হবে। তারপর বাদবাকি যেগুলো আছে সেগুলো কিন্তু আমি একটু দেখিয়ে দিচ্ছি। মেথড ফর রিক্রুটমেন্ট, ঠিক আছে? রিক্রুটমেন্ট কী হবে, প্রথমত দেখো দ্য পোস্ট অফ নুলিয়া সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার শ্যাল বি ফিল্ড আপ টু দ্য বেসিস পিএমটি অ্যান্ড পিএটি ফলোড রিটেন টেস্ট। এবং তোমরা যদি ওখানে ফিজিক্যাল মেজারমেন্টে টোটাল যদি পিএমটি পিএটি এগুলো যদি সব কিছু ঠিকঠাক হয়ে যায়, ঠিক আছে, যদি করতে পারো কোয়ালিফাইং, তারপরে তোমরা দেখো
যে ওখানে কিন্তু তোমাদের 50 মার্কের একটি পরীক্ষা হবে। পরীক্ষাটা কি হবে, তারপর দেখো রিটেন এক্সামিনেশন হবে তোমাদের কিন্তু 50 মার্কের, ঠিক আছে, 50 নম্বরের থাকবে। এবং তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু তোমাদের 1 ঘন্টা সময় থাকবে, যে এক্সামিনেশন উইল বি 1 আওয়ার থাকবে। এবং তোমাদের জিকে থেকে জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকে অর্থাৎ জেনারেল নলেজ থেকে কিন্তু 25 নাম্বার থাকবে, 15 নাম্বার কিন্তু অঙ্কে থাকবে এবং 10 নাম্বার কিন্তু রিজনিংয়ে থাকবে। তোমাদের কিন্তু টোটাল 50 নাম্বারের পরীক্ষা হবে। এবং তারপর কিন্তু তোমাদের যেটা থাকে যে ফাইনাল সিলেকশন, ঠিক আছে, তো ফাইনাল সিলেকশন কিন্তু হবে। এবং তোমাদের এখানে টোটালটা দিয়ে দিয়েছে লিস্ট অফ ক্যান্ডিডেট, কিন্তু তোমাদের যেটা পিএমটি পিইটি এই যে কল্ড কিন্তু ডাকবে লিস্ট অফ ক্যান্ডিডেটস হুজ অ্যাপ্লিকেশন ফাউন্ড ভ্যালিড অ্যান্ড উইল কল্ড পিএমটি পিইটি, অর্থাৎ প্রথমে রিটেন এক্সামিনেশন, তারপর কিন্তু তোমাদের কিন্তু ডাকবে তোমাদের মানে পিএমটি পিইটিতে, ঠিক আছে। তারপর কিন্তু ডেট দেখো 27/7/2026 থেকে 14/8/2026 অবধি কিন্তু মানে উইল পাবলিশ দ্য নোটিশ বোর্ড অফ সাব ডিভিশনাল অফিসার কন্টাই, ঠিক আছে। অ্যান্ড তোমাদের কিন্তু যে অ্যাডমিট কার্ড আছে, ঠিক আছে, তো অ্যাডমিট কার্ডটাও কিন্তু টোটালটা এখান থেকে কিন্তু ইমেলের মাধ্যমে পাঠানো হবে, নোটিফাই ইমেল। এবং দেখো তোমাদের একটা কথা বলছি যে তোমাদের যেটা আছে এই যে তোমরা দেখতে পাচ্ছ এজ কিন্তু এখানে 1/1/2026 হিসাবে ধরা হবে। এবং তোমাদের কিন্তু মাধ্যমিক অর এক্সামিনেশন ইন বার ক্যান্ডিডেট, এবং দেখো তোমাদের কিন্তু মাধ্যমিক আর কিন্তু বার্থ সার্টিফিকেটটি তোমাদের কিন্তু লাগবে। এবং দেখো তোমাদের একটা কথা বলছি, তোমাদের কিন্তু সব কিছু মোটামুটি ঠিকঠাক লাগবে। এবং তোমরা যদি এটা জানতে চাও অবশ্যই কিন্তু তোমরা এর ওয়েবসাইটে তো আরেকটি তোমাদের যেটা বলা হয়নি, যে তোমরা একটা জিনিস তোমরা এখানে দেখতে পারবে, দাঁড়াও তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি, যে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, ঠিক আছে, এটা কিন্তু মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ কন্টাই সাব ডিভিশন, অর্থাৎ তোমাদের যে কন্টাইয়ের সাব ডিভিশন আছে, ঠিক আছে, তারাই কিন্তু এটার মানে এখানে কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে, ঠিক আছে। এবং সেখানে কিন্তু মানে রেসিডেন্ট হতে হবে, এই যে সিভিল ডিফেন্সের যে ফর্মটা ফিল আপ হবে সেখানে। আর তোমাদের একটা কথা বলছি, তোমাদের যেহেতু রানিং আছে, ঠিক আছে, তোমাদের কিন্তু যেহেতু দৌড় আছে, সেহেতু তোমাদের একটা কথা বলছি, যেহেতু এটা পিএমটি পিইটি আছে, সেক্ষেত্রে তোমরা কিন্তু একটু ভালো শু কিনবে, ঠিক আছে। তোমাদের শুয়ের যে লিঙ্ক আছে আমি কিন্তু নিচের ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেই শু পরে কিন্তু তোমরা এখন থেকে প্র্যাকটিস করো। এবং জার্সিও কিন্তু আমি জার্সির ও দিয়ে দেবো তোমাদের, ভালো ভালো জার্সি, সেক্ষেত্রে তোমরা কিন্তু নিচের ডেসক্রিপশন থেকে নিয়ে নিতে পারবে। তার কারণ যেহেতু তোমাদের এই রিক্রুটমেন্টটায় পিএমটি পিইটি আছে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের মাঠ করতে হবে এবং মাঠের জন্য কিন্তু একটি ভালো শু অবশ্যই নিতে হবে। আমি তোমাদের জন্য ভালো ভালো শুয়ের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা এখান থেকে শু বা জার্সি নিয়ে নিতে পারো। এবং তোমাদের জন্য কিন্তু যারা করছো এখান থেকে কিন্তু ভালো একটা ভ্যাকেন্সি আছে, তোমরা কিন্তু এখানে মানে পার্টিসিপেট করতে পারো। কেমন লাগলো ভিডিওটি জানিও অবশ্যই নিচের ডেসক্রিপশন টেলিগ্রাম লিঙ্কে জয়েন